নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে এসআইআর সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আপডেট দিতে চলেছি। প্রথমত, এই এসআইআর নিয়ে আজকের দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হচ্ছে, যে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হতে চলেছে। এবং 2 নম্বরে আপনাদেরকে বলবো, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ এবং আদেশে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আদেশ দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে 11খানা নথি এসআইআর এর জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে বলা হয়েছিল যে 11টি নথির মধ্যে আপনাদেরকে একটি থাকতে হবে। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে কোন 11টি নথির কথা বলা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীদের জন্য এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খুশির খবর বলবো এক প্রকার, এবং বিগ ব্রেকিং নিউজ, যে এসআইআর এ নাম তোলার জন্য আপনারা এসআইআর এ অংশগ্রহণ করার জন্য আপনারা আপনাদের আধার কার্ডকে একটি নথি হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে আধার কার্ডকে 12তম নথি হিসেবে ব্যবহার করা যাবে। অতএব কোনো ব্যক্তির যদি ওই 11খানা ডকুমেন্টের মধ্যে কোনোটি না থাকে, তাহলে তিনি আধার কার্ড দিয়ে এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন। এমনটা গত সোমবার শুনানি ছিল, এবং সেই শুনানিতে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পরিষ্কার নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং সেই মর্মে একটি নোটিফিকেশন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, এবং সেই নোটিফিকেশন বিহারের যে চিফ ইলেকটোরাল অফিসার যিনি রয়েছেন, বিহারের যে মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন, তিনার উদ্দেশ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেই চিঠিতে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 12তম নথি হিসাবে সংযোজন করেছে। এবং যে সমস্ত ভোটাররা তারা ওই 11খানা ডকুমেন্টের অভাবে, মানে যে কোনো একটি না থাকার কারণে যারা এসআইআর এ অংশগ্রহণ করতে পারেনি, তারা আধার কার্ড দিয়ে এসআইআর এ নাম নথিভুক্ত করতে পারবেন, এমনটা নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে এখানে আরো একটি কথা মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে আধার কার্ড দিয়ে একজন নাগরিক বা একজন ভোটার তিনি এসআইআর এ তিনার নাম তোলার জন্য তিনি আবেদন করতে পারেন। এটা যেমন ঠিকই, তেমন তার আধারের সত্যতা যাচাই করার পূর্ণ অধিকার রয়েছে ইলেকশন কমিশনের। অতএব ইলেকশন কমিশন যে সমস্ত আধার কার্ড নিয়ে বা আধার কার্ড দিয়ে যে সমস্ত ভোটাররা তারা এসআইআর এর জন্য তারা এন্ট্রি করতে চাইবে বা অ্যাপ্লিকেশন করতে চাইবে, সেই আধার কার্ডগুলি কতটা সত্যতা রয়েছে সেটা যাচাই করার কিন্তু পূর্ণ রাইট রয়েছে ইলেকশন কমিশনের। আপনি যদি ভারতের স্বচ্ছ ভোটার হয়ে থাকেন, তাহলে আপনি আর যদি কোনো ডকুমেন্ট না থাকে ওই 11খানা ডকুমেন্টের মধ্যে, আপনি আপনার আধার কার্ডটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু আপনি আবেদন করলেই যে আপনার ফাইনাল তালিকাতে নাম উঠবে এমন বিষয়টা নয়। আপনার আধার কার্ডের সত্যতা যাচাই হবে, অ্যাকচুয়ালি আপনার আধার কার্ডটা বৈধভাবে হয়েছে কিনা এটা পুরো খতিয়ে দেখার পরে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর ফাইনাল তালিকাতে আপনার নাম তোলার কথা বিবেচনা করা হবে। কিন্তু যাদের ওই 11খানা ডকুমেন্ট নেই, অথচ আপনারা যারা ভারতীয়, আপনারা কিন্তু আধার কার্ড দিয়ে নাম তুলতে পারবেন, এবং তার সত্যতা যাচাই হয়ে যাওয়ার পরে আপনার এসআইআর এর ফাইনাল তালিকাতে নাম উঠবে। অতএব আধার কার্ডকে 12তম নথি হিসেবে মান্যতা দিলেন মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং সেই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি। এটা এখনো পর্যন্ত কিন্তু শুধুমাত্র বিহারের জন্য এই নিয়মটা অ্যাপ্লিকেবল। তার মানে যখন পশ্চিমবঙ্গে এই এসআইআর শুরু হবে, তখনও কিন্তু একইভাবে এই নিয়মটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সমস্ত রাজ্যের জন্য কিন্তু একই থাকবে। বিহারে যেহেতু এই নিয়মটা লাগু হয়েছে, আধার কার্ড দিয়ে এসআইআর করা যাবে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এসআইআর এই নিয়মটা কিন্তু অবশ্যই থাকবে। এবারে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে আজকের 10 তারিখ সেপ্টেম্বরের, আজকের দিল্লিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে। তাদেরকে নিয়ে একটি মিটিং অর্গানাইজ করা হয়েছে। সেই মিটিং এ বিহারের যিনি মুখ্যমন্ত্রী, যেহেতু বিহারে তিনি এসআইআর করেছেন, সেই এসআইআর করতে গিয়ে তিনি কিভাবে এসআইআর করলেন, এসআইআর করতে গিয়ে
তিনার কি এক্সপিরিয়েন্স রয়েছে, অতএব কোথায় সমস্যা আসতে পারে, সেই সমস্যার কি সলিউশন করতে হবে, বা কোন প্রসেসে করলে এই প্রক্রিয়াটি আরো স্মুথলি করা যাবে, সুন্দর স্বচ্ছভাবে করা যাবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা হবে। এবং ঠিক তারপরে সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে ওয়েস্ট বেঙ্গলে কবে এসআইআর শুরু হচ্ছে। অতএব এই আধার কার্ড সংক্রান্ত যে মামলাটি চলেছিল এতদিন, এটার দিকে অনেকেই তাকিয়ে বসেছিলেন যে কি হয় কি হয়। সেই রায় কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের তরফে একেবারে ক্লিয়ার জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করতে পারবেন। এই অপেক্ষাতেই অনেকে ছিলেন আপনারা। অতএব সেই সংক্রান্ত অর্ডার বেরিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, এবং আজকের 10 তারিখ রয়েছে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হচ্ছে দিল্লিতে, এবং সেখানেই এসআইআর নিয়ে কিন্তু বিভিন্ন আলাপ আলোচনা হবে। এবং ঠিক তারপর পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হতে পারে তার একটি ডেট কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। অতএব আপনারা যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এই প্রতিবেদন শুনছিলেন, আপনারা এই ধরনের অথেন্টিকেট খবর পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। ধন্যবাদ।